এই সুন্দর ফল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা তোমার খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খোদা আল্লাহ আমাদের কোনো সীমা নাই। জমিনের মধ্যে যত গাছ আছে সমস্ত গাছ যদি করার করে যায় আর নদীর পানি যদি কালি হয়ে যায়, আল্লাহ আমাকে বিশ্বাস করা যাবে। আল্লাহ এত নিয়ামত দেওয়ার পর বলে নাই এই নিয়ামত দেওয়ার কারণে প্রতি দয়া করে কখনো বলে না। আল্লাহ যা নিয়ামত দিয়েছেন আপনাদেরকে, একটা নিয়ামতের হক, একটা নিয়ামতের শুকরিয়া আমি আদায় করার কোনো সুযোগ আছে? আজকে আমাদের মধ্যে অনেক বন্ধু আছে না, আপনি বন্ধু ব্যক্তিকে যদি জিজ্ঞাসা করেন ভাই তোমার তো চোখ নেই, তুমি তো দেখতে পারো, এখন তোমাকে কি করলে খুশি হবে? সে বলে আমার যত টাকা পয়সা যা আছে সব নিয়ে যাও, তারপরে যদি আমার চোখের আলো আল্লাহ ফিরিয়ে দিত তাহলে আমি তাই করতাম। যে বোকা সালার আছে কথা বলতে পারে না, জিজ্ঞাসা করে ভাই তোমার কি মনে চায়? সে বলে আমার টাকা পয়সা সব নিয়ে যাও, তারপরে যদি জবাবের সাথে আল্লাহ ফিরিয়ে দিতেন। যে কানে শোনে না, জিজ্ঞাসা করে একই জবাব দেবে। কিন্তু আল্লাহ আপনাকে আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমরা এই কান দেওয়া হয়েছে আমাদেরকে। আল্লাহ আল্লাহ দেওয়ার শুনবেন, কথা শুনবেন, ওয়াজ শুনবেন, কিন্তু এই কান দিয়ে গুনাহ শুনেছেন, কষ্টের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন। আল্লাহ এখন আপনার কানকে অধিক বানাই নাই, এই চোখ আল্লাহ দিয়েছে। আল্লাহ নিয়ামত দিয়েছে, কাবা থেকে মদিনা থেকে কোরআন তেলাওয়াত করবে, কিন্তু এই চোখকে আপনি গুনাহ দেখেছেন, এই চোখকে অশ্লীল দৃশ্য দেখেছেন, এই চোখকে বেগানা গালি দেখেছেন। আল্লাহ এখন চাইলে আপনি করতে পারতেন, আল্লাহ আপনাকে এখন বন্ধ করে নাই। এই জবান আল্লাহ দিয়েছে এক কথা বলার জন্য, ভালো কথা বলার জন্য। এই জবান দিয়ে কথা বলেছেন, কত সঠিক কথা বলেছেন। আমার আল্লাহ চাইলে আমাকে আপনাকে অধিক বাড়িয়ে দিতে পারতেন। আল্লাহ এখন অধিক বাড়ায় নাই। আল্লাহ এত নিয়ামত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। কোন নিয়ামত দেওয়ার পরে আল্লাহ আপনাকে বলে এই নিয়ামত দেওয়ার কারণে আমি তোমাদের প্রতি দয়া করেছি। কিন্তু পার ঘরে ঘরে আমার নবীকে আল্লাহ পাঠিয়েছেন, আমাদের কত সুন্দরী উম্মত বানিয়েছেন। এখন আমার আল্লাহ বলছেন লাকাদ আল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা রাসূলান মিন আনফুসিহিম। আমি তোমাদের প্রতি মুমিনদের প্রতি বড় দয়া করেছি, তোমাদের কাছে আমার কাছে তোমাদের নবী বানিয়ে পাঠিয়েছি। আল্লাহ এই নিয়ামতে কোন নিয়ামত আল্লাহ দেওয়ার পরে বলেন আমি তোমাদের প্রতি দয়া করেছি। আমরা যখন মৃত্যুকে 10 টাকা দেই, দেওয়ার পরে আমার গ্রামে বাকি 10 টাকা ছিল তোমার অনেক দয়া করেছি। কারো একটা কাপড় দিলে শীতকালে সেটা এখন থেকে শীতের পোশাকে নেন, তোমার নিয়ে শীতের পোশাকটা আমি দিলাম, তোমার প্রতি বড় দয়া করেছি। আমরা যখন মানুষকে দয়া করি, মানুষের খুশি হবে তখন আমরা বারবার বলি, বারবার ভাঙা দিই, বারবার তাকে সাহস করিয়ে দিই। কিন্তু আমার আল্লাহ এত নিয়ামত দিয়েছে, কোন নিয়ামতের পরে আল্লাহ এটা বলেনি। কিন্তু নবীকে যখন পাঠিয়েছে তখন আল্লাহ বলছে আমি তোমাদের কাছে তোমাদেরকে তোমাদের জন্য একটাই নবী পাঠিয়েছি, আর ওইটা আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য। কারণ আল্লাহ হলো সমস্ত নিয়ামতের আধার, সমস্ত নিয়ামতের মূল আমার নবী। সমস্ত নিয়ামতের মূল কি আমাদের? কারণ নবী যদি না আসতেন তাহলে আজকে দিতে পারতেন। আজকে কেউ গাছের পূজা করতো, কেউ মাছের পূজা করতো, কেউ গরু গাধার পূজা করতো, কেউ সূর্যের পূজা করতো, কেউ চন্দ্রের পূজা করতো। কিন্তু নবীজি আসলে দেখিয়ে দিলেন তোমরা চন্দ্রের পূজা করো, দেখো আমি কোন কানুনের ইশারায় চন্দ্রকে বিকৃত করে দিয়েছি। তোমরা সূর্যের পূজা করো, ওই সমুদ্র সূর্য আমি আসমানে ফিরিয়ে দিয়েছি। তোমরা পাথরের পূজা করো, ওই পাথরটা আমি নবীজির কাছে করেছি। তোমরা গাছের পূজা করো, ওই গাছটা আমি নবীজির সাজদা দিয়েছি। তোমরা কিসের পূজা করো? না না না, তোমরা আশরাফুল মাখলুকাত, তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তোমরা কেন গরু গাধার পূজা করবা? গরু গাধা তোমাদের জন্য আল্লাহ হালাল বানিয়েছে। সুবহানাল্লাহ। এটা আমরা জেনেছি নবীর উম্মত হওয়ার কারণে। কথা বলা ঠিক না? নবীর উম্মত যদি না হতাম
তাহলে এখন আমাদের আশেপাশে অনেক মানুষ আছে, আমি কারণ আঘাত করার জন্য বলছি না, কিন্তু আশরাফুল মাখলুকাত হওয়ার পরেও উনি আরাম হওয়ার পরেও চতুষ্পদ জন্তুর প্রস্তাব পার করে এরকম মানুষ দুনিয়াতে আছে না নাই? আমি আর আপনি সেটা চিন্তা, কারণ আল্লাহ আমাদের প্রতি দয়া করেছে, আমাদেরকে প্রিয় নবীর উম্মত বানিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ, আমি আর আপনি আমার কি বলছি, আমানু তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনি যখন ডাক্তারের কাছে গেছি, যার ডায়াবেটিস ধরা পড়ে, ডায়াবেটিস ধরা পড়ার পরে ডাক্তার বলে আপনি সুগার দিতে পারবেন, আপনাকে সকালবেলা উঠে একদিন হাঁটতে হবে। কারণ তখন ডাক্তার আপনার দেহের অবস্থা জেনে চিকিৎসা করে। এখন আমি আর আপনি নিজেকে সুস্থ রাখতে পারবো, তখন ডাক্তারের পরামর্শ মানতে হবে। আপনি সুগার খাওয়া বন্ধ করে দিন, চিনি খাওয়া বন্ধ করে দিন, আপনি রুটি খাওয়া শুরু করবেন, আপনি ওষুধ খাওয়া শুরু করবেন, সকালবেলা 2 ঘন্টা 3 ঘন্টা যে ব্যক্তি ফজরের সময় এক খাতা মুখ দিয়ে ঘুমায়, ওই ব্যক্তি ডায়াবেটিস সকালবেলা বের হয় কেন বের হয়? কেন না কারো কথা শুনে ডাক্তারের কথা কেন শুনে? কারণ ডাক্তার আপনার দেহের খবর ভালো জানে, ডাক্তার আপনার দেহের খবর ভালো জানে যে আপনাকে কখন কি চিকিৎসা দিতে হবে। এই ডাক্তার আপনাকে যথেষ্ট পরামর্শ দেয় আপনার দেহের সুস্থতার জন্য, আপনি তাই করেন। আল্লাহ এক জায়গায় নয়, 2 জায়গায় নয়, 286 জায়গায় তার কথা বলেছেন, আল্লাহকে ভয় করার কথা বলেছেন, কিন্তু আপনি ডাক্তারের কথা ঠিকই মানি, আল্লাহর কথা মানি কথা বলেন না ঠিক না? কিন্তু মানার দরকার ছিল তার কথা। এত অমান্য আমি আপনি করেছি, এত আমার আল্লাহ আমাদেরকে ইমানদার বলে দিয়েছে। কোরআন কারীমে অন্যান্য নবীদেরকে আল্লাহ পাক কিভাবে লিখেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইহুদিদেরকে ইহুদি বলে দিয়েছে, খ্রিস্টানদেরকে ইয়া আহলাল কিতাব, আহলে কিতাব বলে দিয়েছে, খ্রিস্টানদেরকে লিখেছে আহলে কিতাব, ইহুদিদেরকে বলেছে ইহুদি, কিন্তু কাউকে ইমানদার বলে ডাকে না। বরং অনুমতি মুহাম্মদকে কোরআন কারীমে 99 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে দিয়েছে। অর্থাৎ আমি যে ইমানদার, আপনি যে ইমানদার, এটা আল্লাহ আমাদের সাথে দিচ্ছে 99 জায়গায়। এত অবাক আপনারা আজকে যখন সন্তান ডাকাত হয়ে যায়, চোর হয়ে যায়, ব্যভিচার হয়ে যায়, যখন সন্তান কুলাঙ্গার হয়ে যায়, তখন অনেক মা বাবা আছে, মা বাবা কিন্তু সন্তান বলে পরিচয় দিতে চায় না, মানুষকে বলে না সে আমার সন্তান, কারণ মা বাবা চিন্তা করে এই ছেলে ডাকাত, এই ছেলে চোর, এখন আমি চোরের ভাব, আমি ডাকাতের ভাব, তখন তো মানুষ আমার দিকে ফিরবে, মানুষ আমাকে ঘৃণা করবে, কেমন সন্তান তুমি জন্ম দিয়েছো, যার কারণে সন্তান কুলাঙ্গার হয়ে যায়, সন্তান যখন ডাকাত হয়ে যায়, সন্তান যখন বদমাইশ হয়ে যায়, তখন মা বাবা সন্তানকে আর সন্তান বলে ডাকে না, সন্তানকে অনেক সময় অনেকে ত্যাজ্য পর্যন্ত করে দেয়। কিন্তু আমি আর আপনি এত জ্ঞান করব না, গুনাহ করছি, আমার আল্লাহ বলেছেন ইয়া ইলাহি আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মিন রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা, তোমরা যারা গুনাহ করেছো, আমি আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ না। আপনি আপনার বাবা, যদি আপনি বাবা একবার 2বার 3বার 4বার 10বার 100বার আপনাকে সুযোগ দিবে, কিন্তু একসময় আপনাকে ঘর থেকে বের করে দিবে। কিন্তু আমরা আল্লাহ এত নাফরমানি করেছি, আপনি নিজের হাতের উপরে এত জুলুম করেছি, কিন্তু আমার আল্লাহ আমাদেরকে জানিয়ে রাখে নাই, তাই ওয়াই করে নাই, আমার আল্লাহ আমাদেরকে দেখেছেন যে আমার বান্দা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কি বলে দেখেছেন যে আমার। তাহলে আমরা যদি ওই আল্লাহকে ভয় না করি, ওই আল্লাহকে ভয় না করি, তাকে ভয় করি,
আজকে যারা আল্লাহকে ভয় করেন, আমি আপনাদেরকে যিনি জন্মগ্রহণ করার সাথে সাথে দুনিয়াতে এসেছে যিনি আসার সাথে সাথে জন্মের প্রথম দিন থেকে রোজা পালন করা শুরু করেছেন, যিনি 40 বছর এসারে নামাজ পড়তে দিয়ে ফজর নামাজ আদায় করেছেন, ওনার নাম আব্দুল কাদের। আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায়। আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানীর জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায়। আয়ে বড় আব্দুল কাদের জিলানী জিলানী, তোমারি নামের গুণে আগুন হয়ে যায়। উনি হচ্ছে সমস্ত ওলিদের ওলি, গাউসের গাউস, গাউসুল আযম, পীর নবীর দস্তগীর, মাহবুব সুবহানী, কুতুব রব্বানী শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বলেছেন ওয়াকুল ওয়ালি আলা কাদামি ওয়াইনি আলা কাদামি নবী বদরিল কামালি, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। যিনি উনি বলছেন সমস্ত ওলিদের কাঁধে আমি আব্দুল কাদের জিলানীর কাঁধে, এবং আমি আব্দুল কাদের জিলানীর কাঁধে আমার দয়ার নবীজির কাঁধে। গাউসুল আযম আব্দুল কাদের জিলানীকে মানে না এমন কোন মানুষ মুসলমান অন্তত পাওয়া যাবে না। সবাই ওনাকে সম্মান করে, সবাই ওনাকে তাজিম করে, সবাই ওনাকে ভক্তি করে। ইভেন যারা লামাজানি ওয়াহাবি মাযহাবের যারা আছে তারা পর্যন্ত ওনার শানে বিভিন্ন লেখা লিখেছে। সুবহানাল্লাহ। অনেক দলিল দেওয়া যায়, আমি দলিল দেব। হুজুর গাউসুল আযমের শান আযমত এত বড় যেটা প্রশ্নাতীত, যেটা নিয়ে কোনো সন্দেহ করার কোনো সুযোগ নাই। কিন্তু হযরত শেখ সাদি সিরাজি বলছে একবার মাতাবের মধ্যে হাজী সাহেবের তাওয়াফ করছে, যেখানে তাওয়াফ হয় এই জায়গাটি বলা হয় মাতা। মাতাবের মধ্যে যখন হাজী সাহেবের তাওয়াফ করছে, একজন বুজুর্গ একটি পাথরের উপরে মাথা রেখে এমন ভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করছে, আর আল্লাহর কাছে বলছে, আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ অবস্থায় উঠাই। আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, কিয়ামতের ময়দানে আমি মানুষের সামনে লজ্জায় নিজের মুখ দেখাতে পারবো না, আমাকে আপনি অন্ধ অবস্থায় উঠাইন। এইভাবে যখন কান্নাকাটি করছে, রোনাজারি করছে আল্লাহর দরবারে, তখন হাজী সাহেবরা প্রত্যেকে ওই বুজুর্গের দিকে তাকালেন, আর প্রত্যেকে ওনার রোনাজারি দেখে আশ্চর্য হয়ে গেলেন। সবাই দোয়া করতে লাগলেন, আল্লাহ এই বুজুর্গকে আপনি ক্ষমা করে দিন, এই বুজুর্গকে আপনি মাফ করে দিন। আমরা তো কোনোদিন এইভাবে কাউকে কান্নাকাটি করতে দেখি নাই, আমরা তো কাউকে এইভাবে আল্লাহর দরবারে রোনাজারি করতে দেখি নাই। আজকে ওনাকে দেখছি, আল্লাহ ওনাকে আপনি ক্ষমা করে দিন। প্রত্যেক হাজী সাহেব নিজেদের দোয়া ভুলে গেলেন, ওনার জন্য দোয়া করতে লাগলেন। একজন একটু আগে যাওয়ার চেষ্টা করলেন, আচ্ছা ঠিক আছে, আমরা তো প্রত্যেক ওনার জন্য দোয়া করছি, আমি তো ওনার মাথায় হাত বুলিয়ে পেটে হাত দিয়ে একটু সান্ত্বনা দিই, বাবা আর কান্নাকাটি করিয়েন না, আল্লাহ অবশ্যই আপনাকে ক্ষমা করবেন। উনি যখন একটু আগায় গেলেন, যখন ছবি দিলেন, দেখলেন যে কান্নাকাটি করছেন তিনি আর কেউ নন, তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী। আরে জলে বলুন না সুবহানাল্লাহ। কিছুক্ষণ আগে হুজুর বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মধ্যে বলেন তাকাররাবু ইলাইয়া বিআওয়াফি, আল্লাহর কিছু বান্দা এমন আছে যারা ইবাদত করতে করতে আল্লাহ এত প্রিয় হয়ে যায়, তখন তাদের মুখ আল্লাহর মুখ হয়ে যায়, তাদের হাত আল্লাহর হাত হয়ে যায়, তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তাদের কদম আল্লাহর কদম হয়ে যায়। কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে। বলেন কিসের মাধ্যমে? ইবাদতের মাধ্যমে।
আল্লাহকে ভয় করার মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, পরহেজগারিতার মাধ্যমে। বরকত আব্দুল কাদের জিলানী উনি তো মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে বলি, উনি ইবাদত বন্দেগী করে ওলি হতে পারে নাই, বরং আল্লাহ পাক ওনাকে ওলি বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। তারপরেও বরকত আব্দুল কাদের জিলানী নামাজ কাজা করে না। কাজা তো দূরের কথা, 40 বছর এশার ওজুয়ে ফজর নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনি নিজেকে যদি কাদেরি দাবি করতে হয়, নিজেকে যদি গাউসুল পাকের মুরিদ দাবি করতে হয়, আমাদের মধ্যে গাউসুল পাকের আদর্শ লাগবে না। উনি জন্মের সাথে সাথে শিশু সন্তান, ওনার উপরে রোজা ফরজ নয়। এরপরেও ওনার মা দেখলেন আমার সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সারাদিন দুধ পান করানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু কোনোভাবে দুধ পান করছে না। যখন সন্ধ্যায় মাগরিবের আযান হলো, যখন মুসলমানরা ইফতার করলেন, তখন আমার গাউসুল আজম আর দুধ পান করলেন। দ্বিতীয় দিনে একই অবস্থা, সারাদিন অমুক্ত থাকে, সারাদিন অনেক চেষ্টা করলে দুধ পান করে না। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যখন গেল, তখন মা বুঝতে পারলেন আসলে আমার সন্তান তো রোজা পালন করতেছে। রাজা মহারাজ লমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের লাশ, ও গো কুতুবের পানি, আব্দুল কাদের জিলানী রাসূল পাকের তুমি পিয়ারা, মাওলা আলীর নয়ন তারা, মা ফাতেমার সানের দুলাল, হাসান হুসাইনের জিগর পারা, হাসান হুসাইনের জিগর পারা। সর্বগুণে গুণময়ী তুমি, সর্বগুণে গুণময়ী তুমি, তুমি মাহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী। ওলি দিনের রাজা মহারাজ লমদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী। তাহলে আমরা আল্লাহর দরবারে দোয়া করি, কাদেরি 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 ওমে উঠা, শেখ আব্দুল কাদেরি কুদরত পাক के वास्ते আল্লাহ আমাদেরকে কাদেরি রেখে কাদেরি অবস্থায় ইন্তেকাল দিয়ে কাদেরি অবস্থায় কবর থেকে উঠায়েন হযরত বরকত আব্দুল কাদের জিলানীর রাস্তে। আমরা যে আল্লাহর দরবারে দোয়া করি, তাহলে আমরা কখন কাদেরি হতে পারবো? যখন গাউসুল পাকের অনুসারী হতে পারবো। অর্থাৎ গাউসুল পাক মার পেটে থেকে আসার সাথে সাথে রোজা পালন করেছে। তাহলে দুধের সন্তান যদি রোজা পালন করে, জীবনে উনি তোমাদের রোজা কাজা করেছে? তাহলে দুধের সন্তান হয়ে উনি রোজা কাজা করে নাই। আর আজকে নিজেকে কাদেরি দাবি করছেন, গাউসুল পাকের মুরিদ দাবি করছেন, কাদের সিলসিলার বায়াত দাবি করে যদি রোজা না রাখেন, রোজা যাদের উপরে ফরজ হয়েছে তারা যদি রোজা তরক করেন, তাহলে গাউসুল পাকের সাথে ওয়াফাদারি হবে না বেঈমানি হবে? হুজুর গাউসুল আজমের আরেকটি স্বভাব ছিল, আপনারা প্রত্যেকে জানেন, উনি বাগদাদের উদ্দেশ্যে রওনা হয়ে ওনার আম্মাজান ওনার আস্তিনের মধ্যে 40টা স্বর্ণ মুদ্রা দিয়েছেন। রাস্তার মধ্যে ডাকাত দল যখন ধরলো, উনি সাথে সাথে সত্য স্বীকার করলেন। আমরা অনেকে মনে করি যে মিথ্যা কথা বললে এটার মধ্যে বিজয় আছে, কিন্তু গাউসুল পাক যখন সত্য কথা বললেন, তখন ওনার সত্যতার কারণে আল্লাহ পাক ওই 40 জন ডাকাতের মধ্যে এমন তওবা নসিব করলেন, ওই ডাকাত দল গাউসুল পাকের হাতে বায়াত হয়ে এমন সত্য তওবা করলেন, প্রত্যেককে আল্লাহ জামানার কুতুব বানিয়ে দিলেন। কারণ সত্য কথার মধ্যে নিয়ামত আছে। কি আছে? হয়তো ওই সত্য কথা বলতে গেলে আপনি কষ্ট করে দিতে পারেন, আপনার উপরে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, কিন্তু মনে রাখবেন সত্যের মধ্যে বিজয় আছে, মিথ্যার মধ্যে ধ্বংস। মিথ্যার মধ্যে কি? হুজুর গাউসুল আব্দুল কাদের জিলানী সত্য কথা বললেন, আল্লাহর রহমত নাযিল হলো। কারণ যখন কেউ মিথ্যা কথা বলে, তখন রহমতের ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়।
নাউজুবিল্লাহ বলেন। আজকে আমরা অনেকে মনে করি ব্যবসার মধ্যে 2 টাকা লাভ বেশি হবে, একটু মিথ্যা কথা বললে একটু বেশি ইনকাম করব, কিন্তু আসলে বেশি ইনকাম করতে গিয়ে আপনার ব্যবসার বরকত যখন শূন্য হয়ে যাবে তখন আপনার ঘরের অভাব কোনোদিন দূর হবে না, আপনার বালা মুসিবত কোনোদিন শেষ হবে না। আপনি এই টাকা ইনকাম করছেন 10,000, খরচ হবে মাসে 20,000, দেখবেন আপনার আরো ঋণ করতে হবে, ঠিক না ঠিক? কিন্তু আপনি ইনকাম করবেন কম, ইনকাম কম হলেও যদি রিজিকটা হালাল হয়, রিজিকটা যদি পিওর হয়, তখন আল্লাহ অল্প রিজিকের মধ্যে বরকত দান করেন। আজকে আমাদের ঘরের মধ্যে বরকত নাই কেন? কারণ বরকত আসবে কিভাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ মিথ্যা কথা বলে, ওই মিথ্যার সাথে সাথে তার মুখ থেকে এমন একটা দুর্গন্ধ বের হয়, ওই দুর্গন্ধের কারণে তার 1 মাইলের মধ্যে কোনো রহমতের ফেরেশতা আসতে পারে। নাউজুবিল্লাহ বলেন না। এখন আপনি বলবেন হুজুর কই দুর্গন্ধ, আমরা তো দুর্গন্ধ শুনি না। আচ্ছা, এখন আমাদের কি আশেপাশে যারা ময়লা আবর্জনা সাফ করে কিছু মানুষ, আমি আপনি যখন ময়লার সামনে দিয়ে হাত দিই তখন কিন্তু নাকের মধ্যে হাত দিতে হবে, কারণ ময়লার গন্ধ আমরা সহ্য করতে পারি। কিন্তু যারা ময়লা সাফ করে, যারা পরিচ্ছন্ন কর্মী আছে, তারা যখন ময়লার মধ্যে যায় তাদের কিন্তু নাকের মধ্যে হাত দিতে হয় না, কারণ তারা থাকে ময়লার মধ্যে, ওই ময়লার গন্ধ তাদের নাকের মধ্যে আর লাগে না। ঠিক একই ভাবে আমি আপনি ওই দুর্গন্ধ শুনি না, ফেরেশতারা শুনে, কারণ আমরা তো থাকি সবসময় ময়লার মধ্যে, থাকি সবসময় মিথ্যার মধ্যে, 24 ঘন্টা ঘরে মিথ্যা, বাজার মিথ্যা, হাটে মিথ্যা, ঘাটে মিথ্যা, দোকানে মিথ্যা, যেখানে যাই সেখানে মিথ্যা কথা বলেন, তাহলে আপনি দুর্গন্ধ শুনবেন কেন? থাকেন তো দুর্গন্ধের মধ্যে। যারা মিথ্যা কথা বলে তারা সবসময় টেনশনের মধ্যে থাকে। কিরকম টেনশন? মনে করেন আপনার সাথে একজনের দেখা হলো, এই কোথায় থাকে, থাকে মনে করেন আতুরের বিপুল, তার ঢাকা বলছেন। এখন আবার জিজ্ঞাসা করে কি হলো, রাস্তার মধ্যে ফল বেচে, তা আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছি। এখন এই যে মিথ্যা কথা বলবেন, এখন সবসময় মাথার মধ্যে টেনশন, আমি তো তাদের কাছে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি, এখন যদি আবার মুখ ফসকায় বলে রাখি আমি তো ফল বেশি, তাহলে তো বেজ্জত হয়ে যাবে। এই জন্য মাথার মধ্যে সবসময় টেনশন থাকে, না জানি কোন সময় সত্য কথা বের হয়ে যায়। একবার মিথ্যা কথা বললে একটা মিথ্যাকে ঢাকার জন্য 10 বার মিথ্যা কথা বলতে হয়। একজন আপনাকে ফোন দিছে, এখন আপনার পিচ্ছি খোলাপান, আপনি ধরে বলে দিচ্ছেন এই বন্ধুরা বলো আব্বু বাড়িতে নাই, এখন আপনার বাচ্চা ফোন করে বলে আব্বু বলছে আব্বু বাড়িতে নাই। এখন মিথ্যা কথা বললে ধরা খেতে হয় কিনা? এই জন্য মিথ্যা বলে সবসময় ধরা খাওয়ার টেনশন, আর সত্য কথা বললে কোনো টেনশন। আপনি কেন মিথ্যা কথা বলবেন? রিজিকের ভয়। আরে রিজিক তো দানে দানে আল্লাহ, দানায় দানায় আপনার নাম দিয়েছেন। আপনার রিজিক কেন কেটে দিতে পারবে না? তো এই জমান তাশা ওয়াসদিল মান তাশা, ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। আবার বেইজ্জত করার মালিকও কে? আল্লাহ। আজকে আমরা মনে করছি অবৈধভাবে টাকা ইনকাম করলে ইজ্জত ওয়ালা হব, অবৈধভাবে টাকা ইনকাম করলে সম্মান ওয়ালা হব। আরে পৃথিবীর সমস্ত মানুষ যদি চেষ্টা করে আপনাকে সম্মান দিতে পারবে না যদি আমার আল্লাহ সম্মান না দেয়, আর পৃথিবীর সবাই যদি এক হয়ে যায় আপনাকে তো বেইজ্জত করতে পারবে না, আমার আল্লাহ তো আপনাকে ইজ্জত দেয়। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? যে বড় প্রাপ্ত কারীর জিলানী মুসলিমের দোয়া করলে আল্লাহ পাক আমাদের মুসিবতকে দূর করে দেয়। সেই বড় প্রাপ্ত কারীর জিলানী মুসিবতে পড়েছে, ওনার উপরে বড় বড় মুসিবত এসেছে। কিরকম মুসিবত? আমরা বড় প্রাপ্ত কারীর জিলানী মুসলিমের আল্লাহর কাছে দোয়া করি, করি কি করি না বলেন না? हमें दो नो जहां में है सहारा गौसे आज़म का, खुदा के फजल से हम पर साया गौसे आज़म का, हमें दोनों जहां में है सहारा गौसे आज़म का, सारा दुनिया सारा दुनिया सलामुल्लाह। तो जे गौसे पाक के उसिला নিয়ে দোয়া করলে আল্লাহ মুসিবত দূর করে দেয়, ওই গৌসে পাক তো মুসিবতে পড়েছেন। সুবহানাল্লাহ বলেন।
তো মুসিবতে ওনারা পড়েছেন, শুধু উনি নন বরং আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অনেক বালা মুসিবত আসে না। কারণ হযরত আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উনি নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহ কাদেরকে বেশি পরীক্ষা করে, কাদের উপরে সবচেয়ে বেশি বালা মুসিবত দেন? তখন আমার নবী বললেন, সবচেয়ে বেশি বালা মুসিবত দেন আল্লাহ নবীদের। সুবহানাল্লাহ বলেন না? অনেকে আছেন আমাদের মধ্যে যে হঠাৎ ব্যবসায় লস অথবা অসুস্থ হয়ে গেছেন, আবার পাশের বাড়ি আপনাকে এসে বলতে পারে তুমি মনে হয় অনেক গুনাহ করছো এর জন্য তুমি এত অসুস্থ। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আচ্ছা, অসুস্থ যদি তার গুনাহগারের আযাবে কারণ হয়, আমার নবী কি অসুস্থ হয়েছিল হয় না? হইছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন কি ছিলেন না? মা ফাতেমা যারা অসুস্থ ছিলেন কি ছিলেন না? তাহলে অসুস্থতা এটা আল্লাহর গজবের আলামত নয়, বরং আমার নবী বলেছেন যখন কারো পায়ের মধ্যে কাঁটা বিঁধে একটা কাঁটা বিঁধার কারণে সেই যে ব্যথা অনুভব করে, ওই ব্যথার কারণে আল্লাহ তার গুনাহ না বরং তাহলে বোঝা যাচ্ছে এই মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আমি তোমাদেরকে পরীক্ষা করব কিছু ক্ষুধার মাধ্যমে, কিছু ভয়ের মাধ্যমে, কিছু আতঙ্কের মাধ্যমে, তোমাদের ব্যবসা বাণিজ্যের লসের মাধ্যমে, তোমাদের ফসল ফলাদি নষ্টের মাধ্যমে, তোমাদের জানের উপরে আমি আল্লাহ এমন পরীক্ষা নিব এবং তোমাদের মধ্য থেকে যারা ধৈর্যশীল তাদের জন্য সুসংবাদ। ছোটবেলা থেকে আমি শিখেছি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। আছে না নাই? আল্লাহ আছে কাদের সাথে? ধৈর্যশীলদের সাথে। এখন আমি বিপদে পড়েছি, মুসিবতে পড়েছি, আর মানুষের সামনে গিয়ে হাই হতাশ করছি, হায় হায় আমার তো এত কোনোভাবে লোক সারে না, আমার ব্যবসায় এত কোনোভাবে লস করতে পারতেছি না, এত বাড়া মুসিবত। আচ্ছা, এরপর আমি ধৈর্য ধারণ করে রয়েছি। আচ্ছা, এখন সব বলার পরে আমি ধৈর্য ধরেছি তো শব্দ বইলেই ধৈর্য ধৈর্য। এখন মানুষকে আপনি বিপদ আপদের কথা বলছেন, মানুষ আপনার জীবন থেকে উদ্ধার করতে পারবে? উদ্ধার করবে কে? মানুষের কাছে বিপদ বলা মানে নিজের গোবর ফাঁস করে দেয়। কারণ মানুষের দুর্বলতার সুযোগ, আপনি তাকে আপনার দুর্বলের কথা বলবে, মানুষ আপনার কাছে চেপে সেই জন্য মানুষের কাছে দুর্বলতা প্রকাশ করবেন না। গভীর রজনীতে যখন কেউ শুনে না, আবার আল্লাহর কাছে বলবেন আর ধৈর্য প্রার্থনা করবেন, আল্লাহর কাছে সবর চাইবেন। আমার আল্লাহ যদি চান ইন্না মা'আল উসরি ইউসরা ওয়া ইন্না মা'আল উসরি ইউসরা, আল্লাহ বলেন কষ্টের পর আমি তোমাদের জন্য সুখ দিই। সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত কষ্ট যদি আমরা সহ্য করতে পারি, আল্লাহ আমাদের জন্য এমন নিয়ামত রেখেছেন। আল্লাহ বলেন আব্দুল কাদের জিলানী এরকম ভালো মুসিবত দিয়েছেন এবং ওনারা কি করে ধৈর্য ধারণ করেছেন। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী যখন ছোট ছিলেন, ওনার মা মাঝে মধ্যে ওনার জন্য কিছু টাকা পয়সা পাঠাতেন। তো একবার টাকা বুঝতে দেরি হয়ে গেছে এবং মাঝে মধ্যে এরকম দেরি হয়ে যেত। যখন দেরি হয়ে যেত তখন উনি নিরাশ হতেন না, হাই হুতাশ করতেন না। আমরা যেমন ক্ষুধা লাগলে এর কাছে ধরি, এর কাছে ধরি, আমরা যখন বিপদে পড়ি এর কাছে বিপদের কথা বলি, এর কাছে বিপদের কথা বলি। হুজুর গৌসুল আজম ছোট্ট মানুষ, ছোট্ট বয়স, তারপরেও উনি কখনো কারোর কাছে বিপদ আপদের কথা বলতেন না, ক্ষুধার কথা বলতেন না। এমন সময় যেত দিনকে দিন চলে যেত, না খেয়ে উনি দিন রাত পার করে দিতেন। একবার তো অনেক দিন হয়ে গেছে হুজুর গৌসুল আজম কাদের জিলানী ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেছে, হাতে টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে। ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে রাস্তার দুয়ারে বসে আছেন আর দেখছেন একজন যুবক, সে অনেক স্বাস্থ্য খাবার খাচ্ছে, সুস্বাদু খাবার খাচ্ছে। এখন কোন ক্ষুধার্ত ব্যক্তির সামনে যদি কেউ সুস্বাদু খাবার খায় তখন কিন্তু ক্ষুধাটা আরো বেড়ে যায়। ঠিক না ঠিক? যার কারণে আমার নবী বলেছেন তোমরা কখনো তোমার গরিব ভাইয়ের সামনে তোমার টাকা পয়সার বাহাদুরি করিও না, কারণ তোমার টাকা পয়সা দেখলে সে কষ্ট পেতে পারে। কখনো কোনো বিধবার সামনে তোমার স্ত্রীকে ভালোবাসা দেখাও না, কারণ তোমার ভালোবাসা দেখলে ওই বিধবা কষ্ট পেতে পারে। আমার স্বামী যদি থাকতো আজকে আমাকে ভালোবাসা। কোন এতিমের সামনে তোমার কলিজার টুকরাকে, তোমার সন্তানকে আমার কলিজার টুকরা, আমার বুকের ধন, আমার আদরের, আমার মায়ের মনি, এইগুলি বলে আদর করে করে তোমার সন্তানকে, কোন এতিমের সামনে তোমার সন্তানকে এইভাবে দেখো না, কারণ ওই এতিম সন্তানটা কষ্ট পেতে পারে। আজকে আমার বাবা বেঁচে থাকলে আমাকে এইভাবে আদর করে। সুবহানাল্লাহ। সেই জন্য মানুষের কষ্টের সামনে, কষ্টের মুহূর্তে মানুষ কষ্ট বৃদ্ধি পায় এরকম কোনো কথা বলা যাবে না।
খুব সতর্কতার সাথে কথা বলবেন, কারণ যে কষ্টে সে আছে এই কষ্ট আপনার আর আমার জীবন আসতে। হুজুর বললেন কাদের জিলানি দেখলে ওনার সামনে খাবার খাচ্ছে কিন্তু ওনাকে কোনোভাবে ডাকছে না, এই জন্য উনি মনে মনে একটু কষ্ট পেলেন, আমি ক্ষুধার্ত বোঝার পর আমাকে ডাকছি না। যখন হুজুর গৌসুল আজমের কষ্ট ওনার চোখে মুখে ভেসে উঠল, তখন ওই যুবক হুজুর গৌসুল পাককে ডাক দিলেন, বলেন আসেন আমার সাথে খাবার গ্রহণ করে। গৌসুল আজম বলেন না না না, আপনি খাবার খাবার আমি খাবো না। অনেক জোরাজুরি করার পরে তিনি বসলেন খাবারের জন্য, একসাথে দুজনে খাবার খাচ্ছেন। এতদিন পরে হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী পেটের মধ্যে আল্লাহ একটু রিজিক দিয়েছেন, উনি যখন শুকর করছেন এই মুহূর্তে ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে, আপনি কি বাগদাদের আব্দুল কাদের জিলানী কাউকে চিনেন? সুবহানাল্লাহ। উনি কিন্তু খাবার চায় না, উনি কিন্তু কাউকে কষ্টে কথা বলেও নাই, বরং ওই ব্যক্তি জিজ্ঞাসা করছে, আপনি কি আব্দুল কাদের জিলানী কাউকে চিনেন? বলেন আপনি কেন তাকে তালাশ করছেন? আমি তো সেই আব্দুল কাদের জিলানী। আপনি আব্দুল কাদের জিলানী, আজকে 3 দিন যাবত আমি বাগদাদের প্রত্যেকটা গলিতে গলিতে আপনাকে ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গিয়েছি। কারণ আমি যখন বাগদাদে আসছিলাম আপনার আম্মাজান আমাকে 8টা স্বর্ণ মুদ্রা দিয়ে বলেছিল আমার সন্তানের কাছে এই স্বর্ণ মুদ্রাগুলি পৌঁছে দিতে। 3 দিন যাবত ঘুরতে ঘুরতে আমার পকেটে সব টাকা পয়সা শেষ হয়ে গিয়েছে। আজকে সকালে আপনার আম্মা যে স্বর্ণ মুদ্রা আমাকে দিয়েছিল ওখান থেকে একটা স্বর্ণ মুদ্রা বিক্রি করে এই খাবার খাওয়াচ্ছি। আর এই খাবার তো আমার দেওয়া টাকা থেকে নয়, বরং এই খাবারের মালিক তো আপনি। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে রাখছে কি রাখে না? কারণ দানে দানে মিলতা হে খানে ওয়ালা। একটি উর্দু প্রবাদ আছে এবং একটা হাদিস আছে, দাঁড়ায় দাঁড়ায় খানা ওয়ালার নাম লেখা আছে। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা দানায় দানায় প্রত্যেকটা চাউলে চাউলে আপনার আর আমার নাম লেখা আছে, যার রিজিক যেখানে সেখানে এসে যাবে। এইজন্য হুজুর আল্লাহ শাহ ইমাম আহমদ রিজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি একজন প্রশ্ন করেছিল, হুজুর এই কথা কি সত্য দানায় দানার মধ্যে খানা ওয়ালার নাম লেখা আছে? বলে আর দানায় দানায় নয়, বরং দানার হিস্সা হিস্সায় একটা প্রত্যেকটা অংশের মধ্যে খানা ওয়ালার নাম লেখা আছে। সুবহানাল্লাহ। যেমন ভুট্টাতে কাটা হয় না, আটা হয়। এখন একটা ভুট্টা একটা চাউলকে যখন পিষানো হয় তখন একটা চাউলে একটা দানা একটা অংশ এদিকে চলে যায়, আরেকটা অংশ আরেকদিকে চলে যায়। আবার একটা রুটিকে অনেকে 2 ভাগ 3 ভাগ করে খায়। এখন যার কাছে যেটা দিয়েছে অর্থাৎ ওই একটা দানার যে হিস্সা আপনার রিজিকে লেখা হয়েছে ওই রিজিকটা আপনার কাছে যাবে। আপনার রিজিক আমার কাছে আসবে না, আমার রিজিক আপনার কাছে আসবে না। ওই মিসাল দিলেন মিসালের মধ্যে যে একজন বাঙালি, আমরা যদি চাল খেতে পছন্দ করি আমরা চাল খেয়ে, এক ব্যক্তি উনি চাল খেতে খেতে একটা চাল হাঁচির সাথে মাথার মধ্যে চলে গেছে। অনেক ডাক্তার কবিরাজ কোনোভাবে চিকিৎসা করে মাথা থেকে ওই দানাটা ফেলতে পারছে না এবং ব্যথায় তিনি অস্থির হয়ে যেতেন মাঝে মধ্যে, কারণ মাথার মধ্যে ওই চালটা চলে গেছে। হঠাৎ করে যখন হজে গেলেন, হজে যাওয়ার সময় তাওয়াফ করছেন আর ওই মুহূর্তে ওনার একটা হাঁচি এসেছে। হাঁচি আসার সাথে সাথে ওনার মাথার মধ্যে যে দানাটা ছিল ওই দানাটা মাটিতে পড়ে গেছে। মাথার মধ্যে যখন পড়েছে একটা কবুতর এসে ওই দানাটা নিয়ে চলে গেছে। আল্লাহ হাজর বলছেন এই দানাটা ওই হাজের নামে লেখা ছিল না, এই দানাটা লেখা ছিল ওই কবুতরের নামে। এই দানাটা ওই কবুতরের নাম লেখা ছিল, যার কারণে শেষমেশ ঘুরে ফিরে এই দানাটা কবুতরের পেটে গেছে। ইয়া হাজরিন, আমার আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একটা পাখি যেভাবে আল্লাহর উপরে ভরসা করে ঘর থেকে বের হয়ে যায়, খালি পেটে ঘর থেকে বের হয়, কিন্তু যখন সন্ধ্যায় ঘরে ফিরে ভরা পেটে ঘরে ফিরে, একইভাবে আমরা যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, আমার আল্লাহ পাখিদের জন্য যেভাবে রিজিকের ব্যবস্থা করেন আমার আল্লাহ আপনার জন্য ঠিক একইভাবে রিজিকের ব্যবস্থা করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রিজিক নিয়ে আমাদের টেনশন করতে হবে, কারো মাথায় বাড়ি দিতে হবে, আমাকে মিথ্যা কথা বলতে হবে না, কারো উপর জুলুম করতে হবে না। আপনি কত খাবেন কত খাবেন, আপনাকে যদি এখন একটা এক ডেক বিরিয়ানির সামনে বসিয়ে দেওয়া হয়, আপনি কি সারাদিন মিলেও এক ডেক বিরিয়ানি খেয়ে শেষ করতে পারবেন? পারবেন না। আওয়াজে বোঝা যায় এরকম আছে, মনে কি এরকম আছে নি? এক হোটেলে গেছে, এক ব্যক্তি হোটেলে গেছে খাইতে, এখন যায় বলে কি আছে, তো বাজি আছে আর রুটি আছে, ঠিক আছে দাও রুটি বাজি নিয়ে আসি। এখন গেছে গেছে রুটি আছে গেছে বাজি আস্তে আস্তে রুটি খাওয়া শেষ। এখন বাজি লেগে গেছে আমার রুটি আছে আইসা থেকে বাজিও শেষ।
এখন রুটি আর বাজে এইভাবে আসা যাওয়া হয়েছে 30 বার, কিন্তু একবার রুটির সাথে বাজে দেখা। এখন কাউন্টারের কাছে কত টাকা, কাউন্টারের কাছে বলে 20 টাকা, তখন 20 টাকা মানে অনেক টাকা। এখন তো 20 টাকা একজনে বলে, জি একজনে খাইছে। ভাই শরীরটা বেশি ভালো না, মুখে তেমন রুচি নাই, যাইতেছে ডাক্তারের কাছে, রুচি বেশি দেয়। রুচি যদি ওষুধ দেয় তাহলে তার আমার হোটেলের সঙ্গে আইসে। আচ্ছা যাই হোক, এখন আমি আর কতটুকু খেতে পারবো? খাওয়ার একটা লিমিটেশন আছে না? খেতে হবে আমাকে ডাল আর ভাত, খেতে হবে আমাকে চাউল আর রুটি। তাহলে সামান্য চাউলের রুটির জন্য আমাকে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই, মানুষের মাথার মধ্যে বাড়ি দেওয়ার প্রয়োজন নেই। বরং আমরা যে অন্যায় করি, আমরা যে পাপ করি, আমরা অবৈধ পয়সা ইনকাম করি, কেন করি? কারণ এগুলো শুধুমাত্র আমরা ফ্যাশনের জন্য। যে সে একই স্মার্টফোন চালায় আর আমি মাত্র 1100 মডেল চালাই, কেন দেখাই? আমার মা বোনেরা আছে যারা তাদের স্বামীদেরকে জবরদস্তি করে, যে অমুক ভাবি তো 5000 টাকা দিয়ে শাড়ি পরে, তুমি আমাকে 5000 টাকা দিয়ে শাড়ি কিনে দাও না কেন? এখন অনেক বাবা ভাই আছেন যারা স্ত্রীর কথায়, স্ত্রীকে খুশি করার জন্য অনেক সময় অন্যায় আশ্রয়, অন্যায়ের সাথে আপোষ করেন, ঘুষ লেনদেন করেন, সুদ লেনদেন করেন। কি কারণে? যে আপনি বেতন পান 5000 টাকা, কারণ আপনার স্ত্রী দাবি করে বসেছে 5000 টাকা দিয়ে শাড়ি কিনে দিতে হবে, এখন আপনি কোথা থেকে দিবেন? এখন সেই জন্য অনেক সময় চুরি ডাকাতি করতে থাকে, ঠিক না? সেই জন্য মনে রাখবেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকের দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জবাবদিহি করতে হবে। আমার বোনেরা, আমার মারা, আমাদের কন্যারা, আমাদের বোনেরা যারা তাদের স্বামীকে এইভাবে জবরদস্তি করে এবং তাদের উপরে প্রেসার ক্রিয়েট করে যে আমাকে এটা দিতে হবে, এটা দিতে হবে, এখন আপনার স্বামীকে 5000 টাকা দিয়ে এত বাজার সবাই নিয়ে আসলো, আপনি তো জিজ্ঞাসা করলেন না তুমি পাও বেতন পাও 5000 টাকা দিয়ে একদিনে বাজার করলাম, বাকি মাস চলবা কি দিয়ে? এটা আমার বোনদের, আমার মাদের জিজ্ঞাসা করা দরকার আছে কি নাই? কারণ আপনি যদি হালাল খান আপনার রক্ত হালাল, আপনি যদি হারাম খান আপনার রক্ত হারাম হবে, রক্ত পিওর হবে না। আর ওই রক্ত শরীরের মধ্যে হারাম রক্ত প্রবাহিত করে আল্লাহর দরবারে যতই দোয়া করেন ওই দোয়া কোনো কাজে আসবে। এক সাহাবী আসলে আজকে আমরা একটা ওজিফা বলে দিই, যে ওজিফা পালন করলে আমি মুস্তাজাব দাওয়া হব, অর্থাৎ আমি যা দোয়া করব আল্লাহ তাই করবে, এমন একটা ওজিফা আমাকে বলুন। নবীজি বললেন তুমি হালাল ইনকাম করো। হালাল ইনকাম এমন একটা ইবাদত, হালাল ইনকাম করা, হালাল রুজি করা, হালাল পয়সা ইনকাম করা। আপনি যখন হালাল পয়সা ইনকাম করবেন তখন আল্লাহ আপনার প্রত্যেকটা দোয়া কবুল করবেন। হযরত মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে হাঁটছেন, আর এক ব্যক্তি আল্লাহর দরবারে অনেক দোয়া করছেন। হযরত মুসা আলাইহিস সালাম, মুসা কালিমুল্লাহ, আল্লাহর সাথে ডাইরেক্ট কালাম করেন। উনি বলছেন আল্লাহ আপনি এই ব্যক্তির দোয়াটা কেন কবুল করছেন না? তার দোয়াটা আপনি কবুল করেন। আমার আল্লাহ বলছেন সে যদি হাত উঠাতে উঠাতে তার হাতটা আসমানের মধ্যে থেকে যায়, তারপরেও আমি আল্লাহ তার দোয়া কোনদিন কবুল করব না। তখন হযরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন আল্লাহ কেন দোয়া কবুল করবেন না? আমার আল্লাহ বলছেন সে যা খায় তা হারাম খায়, যা পড়ে সে হারাম পড়ে, যার কারণে তার কোনো দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে না। সেই জন্য প্রিয় হাজির, আপনি আমি যারা মনে করছেন আমি অনেক টাকা ইনকাম করব, অনেক টাকা ইনকাম করলে আমার টাকা আমার কাজে আসবে, না না না, ওই টাকা পয়সা দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা দুনিয়াতে থেকে যাবে, একটা পয়সা কবরে নেওয়ার কোনো সুযোগ আছে? কি দিবে? এমন পোশাক পরাবে, ওই পোশাকে তো কোনো পকেটই নেই। কাপড়ের পকেট আছে না? পকেট তো দূরের কথা, কোনো সিঁড়ি আছে না? সিঁড়িও নাই, পকেটও নাই। আমি আর আপনি খালি আছি দুনিয়া से दिल लगाते और दुनिया से क्या मिलेगा, याद नबी की ये जा तुझको खुदा मिलेगा, लिबास होगा दुलगस कफन का टुकड़ा तेरा, लिबास होगा सारा दुनिया सलाम या हबीब अल्लाह अलैकुम सलाम या सलाम या আমার ডান পাশে যিনি বসে আছেন
গাউসে কমিটি বাংলাদেশ, আপনার নাম শুনছেন না? এই সংগঠনের ভাইরা আজকে সারা বাংলাদেশে করোনা আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। এখন পর্যন্ত প্রায় 1529 জন করোনা রোগীকে কাফন এবং দাফনের ব্যবস্থা হচ্ছে। আমার পাশে যিনি বসে আছে উনি অন্যতম সমন্বয়ক, এই কাজগুলোকে সমন্বয় করেন, উনি সাক্ষী আছেন। আজকে অনেক টাকা পয়সাওয়ালা যারা মনে করেছিল এক সময় আমার টাকা আমাকে বাঁচাবে, কিন্তু আজকে চট্টগ্রামের মধ্যে কোনো উদাহরণ আছে যার পরিবার চাইলে বাংলাদেশে একটা নয় 100টা আইসিইউ বানাতে পারবে, কিন্তু আজকে আইসিইউ না পাওয়ার কারণে মারা যাচ্ছে। এরকম উদাহরণ আছে না আমাদের সামনে? এই পটিয়ারি মানুষ আপনাদের এলাকার, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, এটা বাস্তবতা। আমাকে আপনাকে যেতে হবে খাতে খাতে। এখন কি নিয়ে কবর যাচ্ছি, আল্লাহর দরবারে কি জবাব দেব? আমরা মনে করছি আমাকে আপনাকে আল্লাহ একলা ছেড়ে দেবে? কবরে গিয়ে গাউসে পাকের নাম করলে আল্লাহ এমনি মাফ করে দেবে? হ্যাঁ, গাউসে পাক আমাদের সুপারিশ করবে, শাফাআত করবে, এটা বরকত কথা, এটার সাথে আমি দ্বিমত করছি না, কিন্তু আমি আর আপনি গাউসে পাকের সুপারিশ পাওয়ার যোগ্য কিনা? আমার নবী আমাকে সুপারিশ করবে কিনা? কবরে যাওয়ার পরে আমার নবীকে দেখার পরে আমি চিনতে পারবো কিনা? এরকম গ্যারান্টি কার কাছে আছে? বলেন আমার কাছে আছে, বলেন না কাছে আছে? আল্লাহ বলেন আয়াহসাবুল ইনসান আইয়ুতরাকা, মানুষ মনে করে আমি তাকে এমনি ছেড়ে দেব? বরং প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ আমার কাছে আপনার কাছে জবাব দেবেন। সুম্মা লা তুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। আজকে জিজ্ঞাসা করি আমাকে, আজকে বড় বড় টাকা পয়সাওয়ালা ব্যবসায়ী ওনারা বসে আছেন, আজকে বিপদের মুহূর্তে ওনার আপনজন ওনাকে ছেড়ে চলে যাচ্ছেন, ওনার প্রিয়জন ওনাকে ছেড়ে চলে যাচ্ছেন, ওনার সন্তান ওনাদেরকে ছেড়ে চলে যাচ্ছেন। আমার গাউসে কমিটির ভাইরা তারা অক্সিজেন নিয়ে, তারা ডাক্তারের পরামর্শ নিয়ে, ওষুধ নিয়ে তাদের দরবারে দুয়ারে দুয়ারে হাজির হচ্ছেন। কোথায় আপনার টাকা, কোথায় আপনার সন্তান, কোথায় আপনার কি? আর দুনিয়াতে তো তার কাজে আসলো না, কিয়ামতের ময়দানে কেমন কাজে আসবে? আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের ময়দানে আপনার সন্তান কোনো কাজে আসবে না, টাকাও কোনো কাজে আসবে না। আচ্ছা, এর একটা নমুনা এখনো তো আমরা দেখতে পাচ্ছি, দুনিয়াতে তো কাজে আসছে না। অনেকে টাকা নিয়ে বসে আছে, টাকার বস্তা নিয়ে বসে আছে আইসিইউ ওই হসপিটালের সামনে, কিন্তু আইসিইউ তে একটা সিট খালি আছে না? নাই? বিশ্বাস না হলে কই নাই? নাই, এটা আছে না? বিশ্বাস করুন, চলেন আমার সাথে হাসপাতালে নিয়ে চলেন আমার সাথে হাসপাতালে, আপনাদের নিয়ে দেখে আসেন কত মানুষ টাকার বস্তা নিয়ে বসে আছে। আজকে হসপিটালগুলির মধ্যে আইসিইউ বেড খালি। এখন আমি আপনার কি অবস্থা হবে? এখন সেই জন্য আমি আপনাকে বলবো, মৃত্যুকে ভয় পেলে চলবে না, কারণ আমাকে আপনাকে মরতেই হবে। মৃত্যু থেকে কেউ আমরা বাঁচতে পারবো না, কিন্তু ভয় যদি পেতে হয়, ভয় পেতে হবে আল্লাহ। আমরা ভয় পাবো কাকে? মৃত্যুকে ভয় পেলে কোনো লাভ নাই, কারণ আপনাকে মরতেই হবে। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, আমি জীবনকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, যে তোমরা কে কত নাম্বার পাও, কে কত ইবাদত করতে পারো। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে সৃষ্টি করেছি আল্লাহ ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। আর আমি আর আপনি মনে করছি কি ইবাদত না করলে আল্লাহ এমনি মাফ করে দিবেন? মৃত্যুকে আল্লাহ আগে সৃষ্টি করেছেন, এরপরে জীবনের কথা বলছেন। আল্লাহ খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াতকে সৃষ্টি করেছেন। তার মানে আমার জন্ম সৃষ্টির আগে আমার মৃত্যু সৃষ্টি করেছেন। ঠিক না? ঠিক। সুতরাং ভয় পেতে হবে কাকে? আল্লাহ। আল্লাহ বারবার ভয় পাওয়ার কথা বলেছেন, বারবার তাকওয়া অবলম্বন করার কথা বলেছেন। আর যদি আমরা আল্লাহকে ভয় পেতে পারি, আল্লাহ বলেছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি আমাকে ভয় পায় আমি আল্লাহ তার জন্য 2টা জান্নাত দিয়েছি। জান্নাত কয়টা? আমার তরুণ ভাই যারা আছে, আমি অনুরোধ করব, আজকে যদি আমাদের সমস্যা থাকতো আমি প্রত্যেকের পায়ে হাত ধরে অনুরোধ করতাম, প্রিয় হাজরিন, আমাদের সমস্যাটা মূল্যবান সময় চলে যাচ্ছে। আমরা কবরের জন্য কি প্রস্তুতি নিচ্ছি, আমরা কবরে কি নিয়ে যাচ্ছি, আমরা যখন মারা যাব তখন আমাদের
আত্মীয়-স্বজন আমাদের কাছে যখন আসবে তখন আসার পর জিজ্ঞাসা করবে এই মায়ের তার ওয়ারিসের জন্য, তার সন্তানের জন্য, তার স্ত্রীর জন্য কি রেখে যাচ্ছে। মানুষ জিজ্ঞাসা করবে কি রেখে যাচ্ছে, আর ফেরেশতারা আসবে, ফেরেশতারা জিজ্ঞাসা করবে এই মায়ের কবরে কি নিয়ে যাচ্ছে। মানুষ জিজ্ঞাসা করবে কি রেখে যাচ্ছে, আর ফেরেশতারা জিজ্ঞাসা করবে কি। এখন আমাদের নেওয়ার সময়, নেওয়ার সামান প্রস্তুত করতে হবে। কি নিয়ে আমি আর আপনি কবরে যাচ্ছি? যারা যুবক আছেন তারা যদি মনে করেন আমি তো 50 বছর পরে, হুজুর আপনাকে আর 100 বছর করতে হবে না, 50 বছর পরে আমি পাক্কা নামাজি হয়ে যাব, 50 বছর পরে আমি হজ করব, 50 বছর পরে ইবাদত বন্দেগি এমন ভাবে করব একবারে যত গুনাহ খাতা আছে সব আল্লাহ মাফ করে দিবে। আমি আপনাকে আরজ করতে চাই আপনি 50 বছর বাঁচবেন, আমাকে একটু গ্যারান্টি দেন। আসেনি কোন গ্যারান্টি? 5 বছরের গ্যারান্টি আছে না? আছে না? আমার মনে হয় আছে। কার কোন গ্যারান্টি আছে? अगर अपनी मौत से कोई बशर नहीं, सामान 100 बरस के पल की खबर नहीं। আমরা তো 100 বছর স্বপ্ন দেখি, আমরা তো 100 বছরের প্রস্তুতি নিয়ে রেখেছি, কিন্তু আমাদের এক মুহূর্তের ভরসা ফের হাজির সেদিন আমি বলবো আজকে গুনাহ থেকে ফিরে আসি। এখন সময় আছে, যেহেতু আমরা আপনি আমাদের মৃত্যুকে দীর্ঘায়িত করতে পারবো না, মালাকুল মউত আসলে আমাদেরকে সময় দেওয়া হবে না, তওবা করার কোনো সুযোগ নাও আসতে পারে। আজকে রাতে আমাদের হয়তো তওবা করার সময় এসেছে। আমরা যদি তওবা করতে পারি, আমার আল্লাহ বলছেন আত্তাইবু মিনাল যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি তওবা করে আমার আল্লাহ তাকে এমন ভাবে মাফ করে দেয় মনে হয় সে অতীতে আর কোনো গুনাহ করে। আর যারা বলেন সুবহানাল্লাহ, বরং খালেস ভাবে যদি তওবা করতে পারেন এমনও হতে পারে আপনার সমস্ত গুনাহগুলিকে আল্লাহ নেকি পরিবর্তন করে দিবেন। এর একটা উদাহরণ দিই আপনাদের। হুজুর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হাঁটছেন, যে রাস্তা দিয়ে হযরত ওমর হাঁটে নবীজি বলছেন আশ-শাইতানু ইয়াকুলু মিন দিল্লি ওমর, যে রাস্তা দিয়ে ওমর হাঁটে ওই রাস্তার মধ্যে যদি শয়তান আসে হযরত ওমরকে দেখার সাথে সাথে শয়তান রাস্তা পরিবর্তন করে দেয়। হযরত ওমর যখন হাঁটছে ওই দিক থেকে একজন ব্যক্তি আসছে মদ পান অবস্থায়। হযরত ওমর দেখে বুঝে গেলেন উনি মদ পান করেছে। যখন সামনে সামনে দেখা যায় আল্লাহর সামনে, এই তুমি কি পান করছো? বলে হুজুর আমি দুধ পান করছি। খাইছে কি? বলেন খাইছে কি? আর বলছে কি? এখন তো খাইছে নি ধরা, তো একে তো মদ খাইছে, আবার দুই নাম্বার মিথ্যা কথা বলছে, দুইটা অপরাধ। এখন মদ দিয়ে খাইছে, আবার বান্দর মধ্যে চলে গেছে। এখন হযরত ওমর বলছে এই তোমার ইতিমি থেকে এটা বের করো, বলে এটা তো দুধ, বের করো। হযরত ওমরের ভয় আল্লাহ তাআলা এমন ভাবে তওবা করছে, আল্লাহ আজকে হযরত ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও আর জীবনে কোনোদিন মদ পান করব না। আল্লাহ আজকে বাঁচিয়ে দাও, আর কোনোদিন মদ পান করব না। হযরত ওমর যখন ধমক দিলেন বলেন ভান্ডটা বের করো, যখন বের করলো তখন দেখলো আমার আল্লাহ ওই মদের ভান্ডকে দুধের ভান্ডে পরিণত করে দিয়েছে। তাহলে আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ পারে। আমার আল্লাহ ওই দুধের ভাণ্ড, ওই মদের ভাণ্ডকে দুধের ভাণ্ডে পরিণত করে দিয়েছে। ঠিক একইভাবে আমরা যদি তওবা করার মতো করতে পারি, তওবা করে যদি মরতে পারি, আমার আল্লাহ চাইলে আমাদের গুনাহগুলিকে নেকি পরিবর্তন করতে পারে কি পারে না? এখন সেই তওবা কবে? মরার সময়। মরার সময় তো সময় পাবে। মরার সময় এমন হয় অনেক যুবক মাকে বলে যায় মা নতুন বাইক কিনেছি, একটু বন্ধু বান্ধবকে দেখি আসি, একটু রাস্তার মধ্যে একটু রাইড করে আসি, আর পোলাও মাংস রান্না করো, দুপুরে এসে একসাথে বসে খাবার খাবো। ওই যুবক যখন নতুন বাইক নিয়ে রাস্তায় বের হয়েছে আর সে আসতে পারে নাই তার জানাজা আসছে। এরকম হয় কি হয় না? এখন আপনার জীবনে আমার জীবনে ঘটবে না, এটার কি গ্যারান্টি আছে? সেই জন্য আজকে রাতকে জীবনের শেষ কথা মনে করেন, আজকের তওবা জীবনের শেষ তওবা মনে করেন, আজকের দোয়া জীবনের শেষ তওবা মনে করেন।
আপনার জীবনে এরপরে কোনো মাহফিল নাও আসতে পারে, আমি আপনাদের খেদমতে আলোচনা করতে চাই। আমরা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী চলি, ডাক্তার যা বলে আমরা তাই মান্য করি। কেন? আমাদের দেহের নিরাপত্তার জন্য, আমাদের জীবনের নিরাপত্তার জন্য, আমাদের শরীরের সুস্থতার জন্য। কিন্তু আমার আল্লাহ বারবার আল্লাহকে ভয় পাওয়ার কথা বলেছেন। আল্লাহ বারবার বলেছেন, ইন্না শাইতানা লিল ইনসানি আদুউন মুবিন, নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক করেছেন, শয়তানের কথায় কান দিও না, শয়তানের কথা শুনিও না। আমি তো তোমাদের জন্য আমার আকা, আমার মাহবুব, আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রিয় হাবিবকে তোমাদের নবী বানিয়ে পাঠিয়েছি। যুগে যুগে আল্লাহ কত নবী রাসূল পাঠিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম এসেছে, তাবেঈন এসেছে, তাবেঈন এসেছে, বরকতুল কাদের জিলানী এসেছে, কাজা গরিবের আওয়াজ এসেছে, উদ্দিন শিবাদ এসেছে, মুজাদ্দিদ আল-কাসানি এসেছে, বাবা শাহজালাল এসেছে, বাবা শাহজালাল এসেছে, বাবা বান্দার এসেছে, বাবা শাহিদ সিকুত এসেছে। এত ওলি বুজুর্গ আল্লাহ যুগে যুগে আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা তাদের পাওয়ার পরেও যদি আমরা হেদায়েত লাভ করতে না পারি, আর আমার আল্লাহ যদি আমাকে আপনাকে জিজ্ঞাসা করে, আমি তো তোমাদের কাছে আমার মাহবুব বান্দাদেরকে পাঠিয়েছিলাম, আমি তো মহিউদ্দিন আব্দুল কাদেরকে পাঠিয়েছিলাম, আমি তো মাইনুদ্দিন চিশতিকে পাঠিয়েছিলাম, আমি তো শাহিদ সৈয়দ আলী শাহ সিকুতকে পাঠিয়েছিলাম, আমি তো তাইয়্যিব শাহকে পাঠিয়েছিলাম। তোমরা কেন হেদায়েত লাভ করতে পারলে না? তোমরা কেন তওবা করতে পারলে না? তোমরা কেন নিজেদের গুনাহকে মাফ করতে পারলে না? আমি আর আপনি কি জবাব দেব? সুম্মালা তুসআলুনা ইয়াওমাইযিন আনিল নাঈম। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হুসাইনের নাতি, উনি বলছেন উনি জীবনে কোনোদিন ঠান্ডা পানি পান করেন। কি পান করে নাই? আপনি কি বিরক্ত হচ্ছেন? ঘুম পাইছে আপনাদের? ওয়াজ শেষ করে দেব? আচ্ছা, ওয়াজ শেষ করতে বেশি তো লাগবে না, 5-10 মিনিট। অনেকটা লেগে গেছে। কষ্ট হচ্ছে না আপনাদের? প্যারে হাজির। হযরত জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা জীবনে কোনোদিন ঠান্ডা পানি পান করে নাই। ওনার এক মুরিদ জিজ্ঞেস করলেন, হুজুর আপনি ঠান্ডা পানি পান করেন না, কারণটা কি? কারণ ঠান্ডা পানি আরব দেশে পানি পাওয়াটাই মুশকিল। পানি পাওয়া যে জায়গায় মুশকিল, ঠান্ডা পানি তো আরো মুশকিল। তো ঠান্ডা পানি মানে অনেক বড় নিয়ামত আরব দেশের জন্য। এখন তো ফ্রিজ আছে, এখন তো সহজে ঠান্ডা পানি পাওয়া যায়। ওই সময় তো ঠান্ডা পানি পাইতে অনেক কষ্ট হতো। তো উনি ঠান্ডা পানি পান এই জন্য করতেন না, উনি বলছেন ঠান্ডা পানি আল্লাহর অনেক বড় নিয়ামত। না জানি এই নিয়ামতের কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেওয়া আমার জন্য কঠিন হয়ে যাবে। সুম্মা লাতুসআলুনা ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা নিয়ামত আল্লাহ আমার কাছ থেকে আপনার কাছ থেকে জবাব দিতে চাইবে। আমাদের কান এত বড় নিয়ামত, আমাদের চোখ এত বড় নিয়ামত, আমাদের জবান এত বড় নিয়ামত। আল্লাহ বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয় তোমার কান যা শুনে, তোমার চোখ যা দেখে, তোমার অন্তর যা ধারণ করে, প্রত্যেক জিনিস সম্পর্কে জবাব দিবে। প্রত্যেকটা মুহূর্ত কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। মনে করি না যা কিছু শেষ হয়ে গেছে, আল্লাহ এমনি ছেড়ে দেবে। আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আমার আমলনামা, আপনার আমলনামা যখন এইভাবে আমি আর আপনি পড়ব, এত মোটা আমলনামা দেখার পরে অনেক অবাক হয়ে যাবেন। আর পড়ার সময় বলবেন, ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায় হায়, এমন কি আমলনামা আল্লাহ আমাকে ধরিয়ে দিলেন, এখানে তো ছোট ছোট গুনাহ কিছুই বাদ দেওয়া হয় না, যেগুলিকে আমরা অনেক সময় গুনাহও মনে করি। অনেকে কথায় কথায় মিথ্যা কথা বলেন, আর সবাই মিথ্যা কথা বলে, আমি বললাম শুনতে, আর সবার জবাব সবাই দিবে। আপনার কবরে সবাই আসবে না আপনার জবাব দেওয়ার জন্য। সবাই করেছে, এই জন্য আমি করেছি, এই কথা বলে কবরে মাফ পাওয়া যাবে। প্রিয় কাজে সেই জন্য আমি অনুরোধ করবো, গুনাহ থেকে ফিরে আসেন, গুনাহ থেকে নিজেকে বাঁচান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আবু হুরায়রা তোমাকে আমি 5টা নসিহত করি, এটি পালন করতে পারবে? আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই পালন করতে পারবো। আমার নবী বললেন, ইত্তাকিল মাহারিম তাকুন আ'বাদান নাস। তুমি যদি নেককার বান্দা হতে চাও তাহলে আজকে থেকে গুনাহকে ত্যাগ করো। সুবহানাল্লাহ বলেন। নেককার বান্দা হওয়ার জন্য বড় বড় নামাজ পড়তে হবে না, বেশি করে নামাজ পড়তে হবে না, বেশি রোজা রাখতে হবে না, দান সদকা করতে হবে না, বড় বড় টুকে যুদ্ধ করতে হবে না। বরং আল্লাহর ইবাদত গুজার বান্দা হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যদি নিজেকে গুনাহ থেকে বাঁচাতে চান।
নিজেকে গুনাহ থেকে বাঁচান। আগামী কাল থেকে নিয়ত করেন আল্লাহ 17 রাকাত দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত ফরজ তুমি দিয়েছো, শুধু 17 রাকাত ফরজ করব, নফল সুন্নাত করব না। ঠিক আছে, 17 রাকাত ফরজ শুরু করেন, গুনাহ থেকে নিজেকে বাঁচান। দেখবেন 1 মাস পর থেকে আপনার তাহাজ্জুদ নামাজও মিস। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? নামাজও পড়ি, গুনাহ করি, নামাজও পড়ি, মাহফিলও টাকা দিই, আবার কনসার্টেও টাকা দিই, মসজিদেও টাকা দিই, আবার মদের আসরেও টাকা দিই। এখন একদিকে আল্লাহরে খুশি করলেন, আরেকদিকে শয়তানকে খুশি করলেন, তাহলে ব্যালেন্স হয়ে যাবে। একদিকে যা ঢালছে, আরেকদিকে পরিবর্তন করতেছে। কথা বলেন ঠিক না ঠিক? সেই জন্য গুনাহ থেকে নিজেকে বাঁচান। গুনাহ থেকে বাঁচানোটা বড় পাবে। এই কথা আবার বললেন না কাল পর্যন্ত এসে 17 রাকাত নামাজ পড়তে বেশি করিস না, এটা বোঝানোর জন্য বলেছি। আপনি ফরজ অন্তত আদায় করে গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনি এমন ইবাদত বন্দেগী করবেন, আল্লাহ পাক আপনার মাধ্যমে প্রত্যেক রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। নিয়ত করে আগামী কাল থেকে কোনো গুনাহ করব না, বলে এখন গুনাহ করা যাবে না। এটা অনেকে কইতে চায়, মানে ভিতরে আছে গুনাহ করার এখনো খায়েশ আছে। রোজক এখন তো জাওয়ানি, জাওয়ান মানে দিওয়ান, এখন তো গুনাহ করার বয়স। কত আমার চেয়ে কম বয়সী কত যুবক এখন কবরস্থানে ঘুমাচ্ছে, আপনার চেয়ে কত যুবক এখন হসপিটালের বেডের মধ্যে জীবনের মৃত্যুর সন্ধিক্ষণে আছে। আমার আর আপনার এই পরিণতি হবে না, এটা আমরা কেউ বলতে পারবো না। সেটা আমি অনুরোধ করবো আজকে থেকে গুনাহ থেকে নিজেকে বাঁচান। আগামী কাল নয়, আজকে থেকে নিয়ত করেন যে আল্লাহ আমাদেরকে যতদিন হায়াত দিয়েছে আমরা কোনোদিন গুনাহ করব না। গুনাহের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। আমাদের বিরুদ্ধে কিসের বিরুদ্ধে? গুনাহের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। বলেন কিসের বিরুদ্ধে যুদ্ধ? গুনাহের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। আমরা গুনাহ করব, আমরা যখন জবান দিয়ে গুনাহ করব, গুনাহ করার আগে 10 বার চিন্তা করবেন আমি কি মিথ্যা কথা বলছি, দুষ্টামির ছলে হোক, হাসির ছলে হোক, গল্পের ছলে হোক, এটা তো কবিরা গুনাহ। আমি কবিরা গুনাহ করছি, এত বড় বোঝা কবরে আমাকে যখন দেওয়া হবে আমি কি বলতে পারবো? এটা একবার চিন্তা করবেন, গুনাহ করার আগে 10 বার চিন্তা করবেন। সেই জন্য যারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুগার খাওয়া বন্ধ করে দিয়েছেন, আপনাকে দাওয়াত খাওয়ার সময় যদি কেউ বলে ভাই আজকে দাওয়াত খাইতে একটু চায়ের মধ্যে একটু চিনি দিছি, আমি বলবেন না না, আমাকে ডাক্তার নিষেধ করেছে, দাওয়াত খাইতে আসছি আর যে খাইতেই আসছি না কেন আমাকে কিন্তু সুগার ওয়ালা চিনি ওয়ালা চা খাওয়া যাবে না। সব জায়গা থেকে নিজেকে হেফাজত রাখতে হবে। ঠিক একই ভাই আপনার চোখের সামনে 10 জন গুনাহ করছে, এখন আপনি যদি মনে করেন সেই গুনাহ করছে আমিও করি না, আপনার উচিত হবে 10 জনকে গুনাহ থেকে ফিরিয়ে আনা। যদি 10 জনকে না পারে অন্তত নিজেকে গুনাহ থেকে বাঁচাবে। ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদেরকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করে সকলে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবরের মধ্যে দিলগোসলার আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমাদেরকে নসিব করে সকলে বলে আমিন। মাশাআল্লাহ অর্ধেক বুঝে নাই, অর্থাৎ এখানে সুন্নি এখানে যা আছে মাদ্রাসা প্রত্যেক বাতিলদের ওয়াহাবিদের এখানে আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আজকের আয়োজনকে কবুল করে সবাই বলে আমিন। হুজুর যেটা বলেছেন আমাদের অত্র এলাকার মধ্যে আগে নুরানি মাদ্রাসা ছিল না, সুন্নি নুরানি মাদ্রাসা ছিল না। এখন হুজুর কেবলা আলম সৈয়দ সাদি মুর্শিদ আজম সৈয়দ সাহেব রাহমাতুল্লাহি আলাইহি নামে সুন্নি নুরানি মাদ্রাসা করা হয়েছে। আপনারা খুশি না বেজার? আর যেন খুশি না বেজার? এখন আমরা যদি কোরআন হাদিস না বুঝি, কোরআন হাদিস চর্চা না করি, আমাদেরকে আমাদের পরিবারকে কে বাঁচাবে? আল্লাহ বলেন আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তোমরা নিজেকে বাঁচো, নিজের পরিবারকে বাঁচাও। এখন আমরা যদি সহিষ্ণুভাবে কোরআন তেলাওয়াত করতে না পারি, কোরআন না পড়তে পারি, না বুঝতে পারি, এখন আমি আর আপনি আমার কবরে গেলে কি অবস্থা হবে? সেজন্য আমাদের যেমন কোরআন পড়া যেমন
পরিশুদ্ধ হতে হবে, আমাদের আকীদাও পরিশুদ্ধ হতে হবে। এটা ঠিক। আকীদা আগে, আকীদা আগে, আমাদের আকীদা ঈমান আগে। আমল আপনি কম করেন বেশ করেন, আমার আল্লাহ আপনাকে ক্ষমা করলেও করতে পারেন। তো এই দুঃখ আল্লাহ পাক যাকে খুশি তাকে ক্ষমা করেন, যাকে খুশি তাকে জাহান্নামে। কিন্তু আপনার ঈমান যদি মজবুত হয় তাহলে কিন্তু আর কোনো ছাড় নেই। ঈমানের ব্যাপারে আমাদের শক্ত থাকতে হবে। যার কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে আকীদা, ওই আকীদা অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? সেই জন্য আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা মোতাবেক পরিচালিত সুন্নি নুরানি মাদ্রাসা, এই প্রতিষ্ঠানগুলিতে আপনাদের সন্তানদেরকে দিবেন সহি শুদ্ধভাবে, যেন আকীদাও ঠিক থাকে, কোরআন তেলাওয়াতও ঠিক থাকে। কিন্তু আমরা শুধুমাত্র যদি আমাদের কণ্ঠ সুন্দর হলে হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে মুনাফিকের এমন যুদ্ধ হয়েছে, নবীজি যখন গনিমতের মাল বন্টন করছে, আব্দুল্লাহ ইবনে যুল ফুয়াইস আত-তামিমি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি দেখছেন ইনসাফ করতেছেন, আপনি ইনসাফ করেন। নাউযুবিল্লাহ। আর যারা বলেন নাউযুবিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, আমি যদি ইনসাফ না করি এই জমিনের মধ্যে আর কে ইনসাফ করবে? নবী তো এসেছেন ইনসাফ করার জন্য। কথা ঠিক না? কারণ হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অনুমতি দেন, আকতুল উলুকুহু, তার বার্তাকে আমি তুলি। সে মুসলমান ছিল, নবীর পিছনে নামাজ পড়তো, দাড়ি বড়াই ছিল। আমার নবী বললেন, ওমর, তাকে কতল করা লাগবে না, আমি বলে দিচ্ছি সে ইবাদত এমন ভাবে করবে, তুমি ওমরের ইবাদত তাকে চাচ্ছ না। সে এমন সুন্দর তেলাওয়াত করবে, তার কোরআন তেলাওয়াত তোমাদের কাছে কিছু হবে না, কিন্তু তারা কোরআন তেলাওয়াত করবে ঠিক, কিন্তু তাদের কণ্ঠনালীর নিচে কোরআন না নামে। নাউযুবিল্লাহ বলেন না? তার মানে তার কোরআন তেলাওয়াত করবে কিন্তু রাসূলের সামনে বেয়াদবি করবে। তো যারা রাসূলের সামনে বেয়াদবি করে তাদের কোরআন কণ্ঠের নিচে নামে। সেই জন্য এমন কোন মাদ্রাসায় দিবেন না যে মাদ্রাসায় দিলে আপনাদের সন্তানদেরকে বেয়াদব হবে। এরকম আছে না নাই? যারা বলবে যে জিয়ারত নাই, মা বাবা মরে গেছে, কবর জিয়ারত করা লাগবে না, ফাতিহা লাগবে না, জানাজার পরে মুনাজাত নাই, এরপরে 4 দিনের নাই, 40 নাই, দোয়া নাই, খায়রাত নাই, কিছু নাই। এখন আপনার সন্তানকে শিখায় দিল কিছু নাই, কিছু নাই, কিছু নাই। এখন কবরে যাওয়ার পরে আপনার সন্তান আর আপনার জন্য মুনাজাত করবে, দোয়া করবে? এমন প্রতিষ্ঠানে কেন দেবেন যে প্রতিষ্ঠান যদি আপনার সন্তান মারা যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে না? বরং এমন প্রতিষ্ঠানে দেবেন যেন আপনার সন্তান ওই মাদ্রাসায় পড়ে দিন রাত 24 ঘন্টা কোরআন তেলাওয়াত করবে, দান সদকা করবে, মানুষকে খাবার খাওয়াবে, এবং ওই সওয়াবগুলো আপনার কবরে দিতে যাবে। আল্লাহ পাক আমাদেরকে এই সুন্নি নুরানি মাদ্রাসায় সকলের সন্তানদের, আপনারা যারা আছেন নিয়ত করে আপনাদের সন্তানদেরকে নেক সন্তান করাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আজকে সকালবেলা দেখা যায় সকালবেলা সন্তানরা পিঠের মধ্যে অনেক ভারী ভারী বই কি ওই কেজি স্কুলে চলে যায়। এখন তো করোনার জন্য বন্ধ, কিন্তু যখন স্বাভাবিক অবস্থা থাকে তখন সন্তানদেরকে আপনার কেজি স্কুল সকাল সকাল পাঠান। আসার পর এবিসিডি ঠিক মতো পারে কিনা জিজ্ঞাসা করেন, কিন্তু আপনার সন্তান আলিফ বা তা কোরআন তেলাওয়াত, নামাজ, রোজা, দোয়া এই সমস্ত পারে কিনা এগুলি জানানোর দরকার আছে। কারণ কবরে যাওয়ার পরে এবিসিডি বলতে তো কোনো লাভ হবে না। আপনার কবরে এবিসিডি বলে দোয়া করতে পারবে? দোয়া করবে কি করে? কোরআন। সেই জন্য কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন তেলাওয়াত সুন্দরভাবে করার জন্য, কোরআন হাতে পাওয়ার জন্য সুন্নি নুরানি মাদ্রাসা আমাদের মাদ্রাসার নাম হচ্ছে শাহনুর তৈবিয়া শাহজালালিয়া মাদ্রাসার পাশে। ওখানে কোরআন মাদ্রাসা আছে, আপনার সেখানে আপনার সন্তানদেরকে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একতা সম্প্রীতি ভাইদের আজকের মাহফিলকে কবুল করুন, সকলে বলে আমিন। আজকে যে আলোচনা হয়েছে আমি সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক যে উদ্দেশ্যে যে মাকসাদে আজকে আমরা হাজির হয়েছি, আল্লাহ পাক সকলের মনের কামনা করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حبيبي سيدي
میری گربنے مدینہ حبیبی یا رسول اللہ یا حبیب اللہ تجھے یاد کرتے رونا تیرے در پہ سجدہ کرنا یہی ہے نماز میری یہی میرے بندگی ہے یا نبی ہم یہاں سے پکار کر مدینہ طیبہ سے سنے مصطفیٰ کی سماوت پہلا سم امام التقى والنقى غوث